শিলচরে ২রা আগস্ট প্রকাশিত হবে সংস্থার ২৫ বছরের স্মরণিকা। মুখ্য অতিথি পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। আগামী ২রা আগস্ট ২০২৬ রবিবার বিকেল ৫:৩০টায় পার্ক রোড স্থিত সঙ্গীত বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে একটি বিশেষ স্মরণিকা। সংস্থার ২৫ বছরের পথ চলা, সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং নানা উল্লেখযোগ্য কার্যক্রমকে তুলে ধরেই এই স্মরণিকা প্রকাশ করা হচ্ছে। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সংস্থার সভাপতি ডক্টর মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, সহসাধারণ সম্পাদক রেজওয়ান খান এবং কোষাধ্যক্ষ কামাল লস্কর। তারা জানান, অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর রবি কান্নান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই স্মরণিকায় ১৯৯৯ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড, সমাজসেবামূলক উদ্যোগ, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, ২৫ বছরের নানা স্মৃতি ও ইতিহাস স্থান পেয়েছে। পাশাপাশি বিশিষ্টজনদের লেখা সংস্থাকে ঘিরে বহু অজানা তথ্য, স্মৃতিচারণ, হাস্যরসাত্মক গল্প এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলও এতে সংকলিত হয়েছে। স্মরণিকার সম্পাদক কল্যাণ কুমার চক্রবর্তী অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আয়োজকদের আশা, এই স্মরণিকা সংস্থার দীর্ঘ ২৫ বছরের ঐতিহ্য ও অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে। সাংবাদিক সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এবং স্মরণিকা প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে যে আমরা অতীতে কি করেছিলাম, কি করি না, এবং অন্যান্য আমরাও যেন বুঝতে পারি যে আমরা যে অতীতে যা করেছি সেটা আমাদের কতটুকু সাফল্য হয়েছে বা কতটুকু প্রয়োজনীয় ছিল বা কিছু অপ্রয়োজনীয় ছিল কিনা, সেটাও আমরা বুঝতে পারবো এই স্মরণিকার মাধ্যমে। আমরা এই স্মরণিকাটা উদ্বোধন করব আগামী ২রা আগস্ট সঙ্গীত ভবনে বিকাল ৫:৩০। সেখানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর রবি কান্নান, আর আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। আমরা আশা করছি যে আমরা ঠিক সময়ে সেটা উদ্বোধন করতে পারবো, এবং কিছুটা আমরা তাড়াহুড়া করে ওই কাজটা করতেছি, কারণ আমাদের যার জন্য আমরা অত্যন্ত তাড়াহুড়া করে সেই স্মরণিকাটা উন্মোচন করার চেষ্টা করছি, এবং আশা করি আগামী ২রা জুলাই সেটা আমরা ২রা আগস্ট আমরা সেটা উন্মোচন করতে পারবো। আর এটা উদ্যোক্তা হিসাবে আমার মাসুম স্যার এবং কল্যাণ স্যার এইটা চেষ্টা করিয়া গেছেন যে তাই শরীর খারাপ হয়ে যাবে, তাই এখন ওই দিনই তাই থাকবা, কিন্তু তাদের আনা হইব এখানের মধ্যে। আমি শিলচরের নাগরিক প্রত্যেককে কইমু এই অনুষ্ঠানে আই আমরা সহযোগিতার হাত বাড়াইতে যেন আমরা সাকসেস হইতে যেতে পারি সুন্দরভাবে। এখানের মধ্যে শুধু স্মরণিকাতে লেখা আছে, অনেকের জীবনী লেখা আছে, ছোট ছোট খেলোয়াড়দের জীবনীও আছে, যে খেলোয়াড়রা কেউ চিনতে পারতো না, বা অনেক বড় বড় খেলোয়াড়রাও আছে, তাদের জীবনী আছে। আমাদের লক্ষ্মীপুর রোডের যারা রাজনীতি করে গেছেন তাদের ছোট ছোট কথা বিশেষ করে আমরা স্মরণিকাতে প্রকাশ করেছি। আমাদের লুৎফুর রহমান স্যারের আর কি মাসুম স্যারের বাবা সম্পর্কে একটা টপিক আমরা এটা পুরো পাতাতেই আমরা উৎসর্গ করি। বিভিন্ন মানুষের শ্রদ্ধা অর্ঘ আমরা রেখেছি, যারা আমাদের বন্ধু বান্ধবের দাদা বাবা যারা আছেন তাদের নামেই আমরা 2টা পাতা দিয়েছি, এবং সাংবাদিক বন্ধুরা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। এই আমরা ডক্টর মাসুম স্যার আমরা যখন চার্জ নিয়েছিলাম 2013 থেকে, আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধুরা যদি না থাকতেন তাহলে আজ পর্যন্ত